ম্যাগি খাও না বা ভালোবাসো না এরকম মানুষ কিন্তু অনেকেই কম আছে। তবে হ্যাঁ, এক একজন এক একভাবেই ম্যাগিটা তৈরি করে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ম্যাগিটা বানাই। ফার্স্টেই কড়াইটাকে বেশ ভালো করে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এবং যা যা আমি সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সবটাই দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ভাজাটা একদিকে বসিয়ে অপর দিকে বাটিতে জল বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ আর তেল দিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে জলটা ফুটে গেলেই তারপরে ম্যাগিগুলোকে ছেড়ে দেব। ম্যাগিটা কিন্তু এখানে আমরা বেশি সিদ্ধ করব না, মোটামুটি 70-80% সিদ্ধ করব। তারপরেই বেশ ভালোভাবে জলটাকে ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব। আর এখানে আমি যে ভাজাগুলো বসিয়েছিলাম এটা কিন্তু মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু অ্যাড করে দিচ্ছি চিকেন কারি মশলা। এটা এই জন্যই দেওয়া, এটা দিলে কিন্তু ফ্লেভারটা আরেকটু ভালো আসে। মশলাটা দিয়েই ভাজাটাকে বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ম্যাগির সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করা ম্যাগিগুলো দিয়ে বেশ সুন্দরভাবে সব কিছুই মিক্স করে নেব। তোমরা এখানে চাইলে লাস্টে নামানোর আগে সামান্য পরিমাণে সিজুয়ান সস বা টমেটো কেচাপ দিয়ে নামিয়ে নিতে পারো। লাস্টে নামানোর আগে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ব্যাস তৈরি আমাদের এই সুন্দর ম্যাগির রেসিপি। এখানে আমি একটু গার্নিশ করার জন্য দিয়ে দিয়েছিলাম শসা কুচি। তোমরা এখানে চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারো। তো অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।